আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব প্রতি সোমবার আসরের নামাজ আদায় করার পরে কেউ যদি এই ছোট্ট দোয়াটি মাত্র 3বার পড়ে, আল্লাহ তাআলা তার মনের সকল আশা পূরণ করে দেবেন, তার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমল আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন মনের আশা পূরণ করে দেবেন, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকেই নফল রোজা বলা হয়। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা আবার 2 প্রকারের হয়ে থাকে দিনী ভাই বোনেরা। প্রথম প্রকার হলো নির্ধারিত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা রাখা সুন্নত। আর দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলো হলো মুস্তাহাব। এই প্রকার অর্থাৎ এই উভয় প্রকারেই রোজাকে সাধারণতভাবে আমরা নফল রোজা বলে থাকি। এই নফল রোজার অনেক ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বস্তুরই যাকাত আছে, শরীরের যাকাত হলো রোজা। ইবনে মাজাহ এবং মিশকাতের একটি হাদিস। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজক বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। এটি তিরমিজি ও নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজকের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। তাই সম্ভব হলে এই 2 দিন রোজা রেখে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে আপনাদের জন্য আমি যে দোয়াটি শিখিয়ে দেব, এটি মনের নেক আশা পূরণের ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করেন, বান্দার ডাকে সাড়া দেন এবং বান্দার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের দোয়াটি আমরা কম করে হলেও দেখে হলেও 3বার পাঠ করব, কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ পূর্বক। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আপনারা 3বার পাঠ করবেন, দেখে হলো ইনশাআল্লাহ। আশা করি মোবাইল স্ক্রিনশট নিন কিংবা ছবি উঠায় নিন, দেখে পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এবং আপনারা যারা অভাব মনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ এবং ইবনে মাজাহ থেকে বর্ণিত একটি হাদিস। তাই আমরা প্রতিদিন
নিয়মিতভাবে কম করে হলেও 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ হলেও পড়ব এবং এই ছোট্ট দোয়াটি প্রত্যেক সোমবার আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক 3 বার পাঠ করব। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম শরীফ, তিরমিজি, ইবনে মাজা, মুসনাদ আহমদের একটি হাদিস। তাই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমলগুলো যদি নিয়ম মেনে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে রিজিকে বরকত দান করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে বা আশা করে যে তার রিজিক প্রশস্ত করা হোক, রিজিক বাড়িয়ে দেওয়া হোক, বৃদ্ধি করা হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, তবে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় বা অভাবের মধ্যে পড়ে, ঋণের মধ্যে পড়ে, তখন অভাব দূর করতে সে মানুষের উপর নির্ভরশীল হয়, তখন তার অভাব কখনোই মোচন করা হয় না বা দূর করা হয় না। আবার পক্ষান্তরে যে অভাবে পতিত হয় বা অভাবের মধ্যে পড়ে থেকে শুধুমাত্র আল্লাহ তাআলারই উপরে নির্ভরশীল হন, আল্লাহ তাআলাই তার অভাব পূরণ করে দেবেন, আল্লাহ তাআলাই তার অভাব মিটিয়ে দেবেন, এই বিশ্বাসে থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিবিলম্বে হোক কিংবা তাড়াতাড়ি বা ধীর গতিতেই হোক, আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন, গায়েবী রিজিক দান করবেন। এটি তিরমিজি, মুসনাদ আহমদের একটি হাদিস। সুতরাং কেউ যদি অভাব থেকে পরিত্রাণের জন্য ধৈর্যহারা হয়, তাহলে তার অভাব কখনোই পূরণ হয় না। তাই অনুরোধ করছি, আপনারা আল্লাহ তাআলারই উপর শুধুমাত্র ভরসা করুন। ধীরে ধীরে হলেও আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো একটা মাধ্যমে আপনার এই অভাবটিকে পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন, অভাবকে মিটিয়ে দেবেন, অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলগুলো করার চেষ্টা করুন। নিয়মিত ইস্তেগফার, দরুদ শরীফের আমলগুলো জারি রাখুন এবং এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার রোজা রেখে আমলগুলো করার চেষ্টা করুন। নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন, অভাব অনটন দূর করে দেন, রিজিকে বরকত দান করেন, মনের সমস্ত ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ করে দেন। তার জন্য অবশ্যই নিয়ত করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। চ্যানেলগুলোর নাম আমি দেখাচ্ছি, চ্যানেলগুলোর নাম লিখে ইউটিউবে সার্চ করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলেই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।